পাহাড়ের শহরগুলোতে প্রেম খুব দ্রুত জন্মায়, হয়তো কারণ সেখানে সূর্যাস্ত একটু বেশি সুন্দর, অথবা মানুষগুলো একটু বেশি একা। নীল আর কমলার মিশেলে ডুবে থাকা সেই শহরেই শুরু হয়েছিল রাহুল আর আমার প্রেমের গল্প। আমি রেলিং ধরে দাঁড়িয়েছিলাম, রাহুল ক্যামেরা হাতে ছবি তুলছিল। রাহুল এসে আমাকে বলল, এক্সকিউজ মি, আপনি একটু সরবেন, সূর্যটা ফ্রেমে আসছে না। আমি একটু হেসে বলেছিলাম, সূর্য না আমি? রাহুল তখন বলেছিল, দুটোই সুন্দর, কিন্তু ছবি একটাই। একদিন সন্ধ্যায় আমি আর রাহুল ক্যাফেতে দেখা করলাম। কফির কাপে ধোয়ার সঙ্গে সঙ্গে জমতে থাকে আমাদের আলাপ। স্বপ্ন, ভবিষ্যৎ, ছোট ছোট ভয় সব শেয়ার করতে শুরু করি আমরা। আমি রাহুলকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি কাউকে কখনো হারিয়েছ? রাহুল একটু থেমে বলেছিল আমাকে, হ্যাঁ, কিন্তু এবার আর হারাতে চায় না। কিন্তু কখনো কখনো মানুষ যা বলে তার অর্ধেক সত্য, আর বাকি অর্ধেক থাকে লুকানো। আমরা একসাথে পাহাড়ি রাস্তা হাঁটি, বৃষ্টিতে ভিজি, হেসে সেলফি তুলি। 3 মাসে আমরা একে অপরের অভ্যাস হয়ে যাই। রাহুলের সকালের গুড মর্নিং না এলে আমার দিন শুরু হতো না। একদিন রাহুল আমাকে বলল, আমি যদি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাই? আমি সেদিন বলেছিলাম, তাহলে বুঝবো তুমি কখনো আমার ছিলে না। একদিন রাতে রাহুল আমাদের বাড়িতে আসে এবং ফোনটা থুয়ে সে একটু বাইরে যায়, আর তার ফোনে হঠাৎই একটা মেসেজ ভেসে ওঠে। মেসেজটা ক্লিক করতেই আমি দেখতে পাই সেখানে লেখা ছিল, তুমি কবে ফিরছো? আমাদের বিয়ের তারিখ ফাইনাল করতে হবে। স্নেহা। সেদিনের একটা মেসেজ, একটা নাম আর একটা শব্দ বিয়ে, আমার পুরো পৃথিবী ভেঙে পড়েছিল। আমি রাহুলকে জিজ্ঞাসা করেছিলাম, রাহুল, স্নেহা কে? রাহুল আমাকে বলেছিল যে আমি বলতে চেয়েছিলাম কিন্তু ভয় পেয়েছিলাম। আমি বললাম, কি বলতে তুমি? রাহুল বলল, বাড়িতে ঠিক করা একটা সম্পর্ক ছিল, বিয়ের প্রতিশ্রুতি, কিন্তু আমি ওকে ভালোবাসি না। আমি বলেছিলাম, কিন্তু আমাকে ভালোবেসেছো? রাহুল চুপ। বিশ্বাস ভাঙার কোনো শব্দ শোনা যায় না, কিন্তু তার কম্পন পুরো শরীর কাঁপিয়ে দেয়। আমি বলেছিলাম রাহুলকে, তুমি আমাকে ভালোবেসে অন্য কারো প্রতিশ্রুতি বাঁচিয়ে রেখেছ। আমি কি ছিলাম তোমার কাছে? সময় কাটানোর জন্য নাকি? রাহুল তখন আমাকে বলল, না মেঘলা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি বলেছিলাম, ভালোবাসা কখনো লুকিয়ে আসে না রাহুল। আর সেখান থেকে চলে গেছিলাম। পাহাড়ের রেলিং ধরে দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি যে গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল আজ সেখানেই শেষ হচ্ছে। রাহুল একা দাঁড়িয়েছিল আর আমি অন্যদিকে হেঁটে চলে যাচ্ছিলাম। ভালোবাসা শুধু পাওয়ার নয়,
সৎ হওয়ার নামও ভালোবাসা। কয়েকদিন পর রাহুলের একটা মেসেজ আসলো, আর সেখানে লেখা ছিল, আমি স্নেহার সঙ্গে সম্পর্ক শেষ করেছি, কারণ প্রতিশ্রুতি যদি হৃদয় ছাড়া হয় তা শুধু দায়িত্ব, ভালোবাসা নয়। আমিও লিখেছিলাম, আমার কষ্টটা কি শেষ হয়ে যাবে? রাহুল তখন বলেছিল, না, কিন্তু আমি এবার আর তোমার কাছে কিছু লুকাবো না। সব সম্পর্ক একসাথে শেষ হয় না, কিছু সম্পর্ক ভেঙে নতুন রূপ নেয়। আমি আর রাহুল এক হলাম কি না তা সময় বলবে, কিন্তু আমরা দুজনেই শিখলাম ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, সততার সাহস।